বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ সরকার অনুমোদিত বিবাহ রেজিস্ট্রি বা কাবিননামা, এতে কিন্তু কাপেল যুগলের বয়স, বিশেষ করে ছেলেদের বয়স সর্বনিম্ন 21 হতে হবে এবং মেয়েদের বয়স সর্বনিম্ন সর্বনিম্ন 18 হতে হবে। এর কম হলে এটা কিন্তু বাংলাদেশ সরকারের আইনের বহির্ভূত। এটা কিন্তু এই বিবাহটাই কিন্তু সরকারিভাবে কিন্তু অবৈধ। সুতরাং একটা বয়সের পার্থক্য কিন্তু ওখানেই করে দিয়েছে, 18 বছর 21 বছর, 21 বছর 18 বছর, অর্থাৎ ছেলের বয়স 21 বছর, মেয়ের বয়স 18 বছর। কিন্তু আরও কি ব্যবধানে বিবাহ হতে পারে, এই বিবাহ বিচ্ছেদ বেশি বেশি হচ্ছে কেন, এবং বয়স্ক লোকেরা এই তরুণ যুবতীদের দিকে কেন আকৃষ্ট হচ্ছে, এই ব্যাপারে কিছু অত্যন্ত আকর্ষণীয় কথা বলবো। ভিডিওটা গুরুত্ব সহকারে দেখলে এই বিষয়ের উপরে আপনি কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ছেলে এবং মেয়ে এর বিবাহের সময় বয়সের কতটা ডিফারেন্স হওয়া উচিত। কিন্তু আমরা চিকিৎসকরা বলে থাকি 10 বছরের ডিফারেন্স হলেই যথেষ্ট। অর্থাৎ মেয়ের বয়স 20, ছেলের বয়স 30, দ্যাটস এনাফ, এতটুকু হলেই যথেষ্ট। এরকমের যদি 8-10-এর একটা গ্যাপ থাকে, এটাই কিন্তু ভালো হয়। কিন্তু আমাদের দেশে লক্ষ্য করা গেছে যে আহ, কিছু পুরুষ বয়স 70 বছর, 60 বছর, তারা কিছু জেনারেশন মেয়েদেরকে বিয়ে করেন। আর মেয়েরাও তাদের দিকে আকৃষ্ট হয় দুইটা কারণে। একটা তো তার পিতামাতা তাকে বিবাহ দিতে পারতেছে না অর্থের অভাবে, কোথাও বিবাহ দিলে যৌতুক চাচ্ছে, যৌতুক দিয়ে বিয়ে দিতে পারছে না, এই একটা কারণ। এ কারণে মেয়েরা চিন্তা করতেছে যে আমি স্বামী হারা কতদিন থাকবো, আর অল্প বয়সী স্বামীদের কাছে যাব, তাদের কাছে তো আমি গিয়ে একটা ভালো সম্মান পাবো না, যেহেতু আমি গরিব ফ্যামিলির একটা লোক, আমি তাকে নিয়ে আমার বাবার বাড়িতে আসতে পারবো না। বাবার বাড়িতে আসলে যে জামাইয়ের বা দামানের যে একটা যত্ন, এই যত্নটা নিতে পারবে না, দিতে পারবো না। যার পরিপ্রেক্ষিতে ওখান থেকেও একটু মেয়েরা একটু ডিসকার্ড করে দেয়, যার পরিপ্রেক্ষিতে সে বয়স্ক জামাইয়ের উপরে আকৃষ্ট হয়। আরও একটা কারণে আকৃষ্ট হয় যে বয়স্ক জামাই, বয়স তো 70 বছর হয়ে গেছে, তো এই বুড়া তো কয়দিন পর এমনি মারা যাবে। বুড়া মারা গেলে এই বুড়ার যে সম্পত্তি টম্পত্তি আছে, এগুলোর যে একটা অংশীদারিত্ব আমি পাবো। হ্যাঁ, এটাও তারা একটা খারাপ একটা ন্যায় আগে ভাগেই কিন্তু করে থাকে। কিন্তু এই খারাপ ন্যায়ের পরিপ্রেক্ষিতে বুড়োর বয়স 70 বছর, দেখা গেছে সে বেশিরভাগ ক্ষেত্রেই সে ইম্পোর্টেন্সি, প্রিমেচিউর ইজাকুলেশন, অর্থাৎ সেক্সুয়াল ডিসফাংশনে সে ভুগতেছে। কিন্তু যার বয়স, যে মেয়েটাকে বিবাহ করলো, যার বয়স 25 বছর 30 বছর, সে তো সুঠাম দেহের অধিকারী, তার তো চাহিদা আছে, তার তো একটা সেক্সুয়াল টেন্ডেন্সি আছে, কিন্তু এই চাহিদাটা তো ওই বুড়ায় তো পূরণ করতে পারে না। যার পরিপ্রেক্ষিতে এখান থেকেই কিন্তু বাংলাদেশে পরকীয়ার হারটা কিন্তু বেশি। অথবা এই বুড়া মরে যাবে, বুড়া মরে যাওয়ার পর দেখা যাবে যে এই সম্পত্তি টম্পত্তি নিয়ে আর এক জায়গাতে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে। এই রকমের প্রক্রিয়া কিন্তু নিত্যই কিন্তু আমাদের দেশে কিন্তু এটা কিন্তু বাড়ছি, বেড়েই চলছে। যার পরিপ্রেক্ষিতে প্রতিদিনই আমাদের সমাজে, বিশেষ করে কোর্টে গেলে দেখা যায়, বিবাহ যেখানে রেজিস্ট্রি করে কাজী অফিসে গেলে দেখা যায়, বিশেষ করে তালাকনামা মানে ডিভোর্স, হ্যাঁ, এগুলা প্রচুর হচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে একটা নির্দিষ্ট বয়সেই আপনাদের বিবাহ করা উচিত। একটু রিজিকের মালিক তো সৃষ্টিকর্তা, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আর আসমান থেকেই রিজিকের ব্যবস্থা হয়, রিজিকের ব্যবস্থা দুনিয়াতে হয় না। সুতরাং আপনি বিবাহ করতে পারেন, এতে কোনো রকমের কোনো ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, সুতরাং আপনার বয়সের দিকে একটা খেয়াল রাখুন।
যেন আপনি তাকে সামলাতে পারেন। থ্যাংক ইউ অল।